নমস্কার, লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি বনরুটি তৈরি করে দেখাবো। তো বনরুটি তৈরি করার জন্য যে সকল উপকরণগুলো লাগতেছে সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। এটা নিয়েছি আটা, এটা চিনি, এটা ইস্ট, এটা হচ্ছে খাবার সোডা, লবণ এবং এটা হচ্ছে লিকুইড দুধ। তো এইগুলো উপকরণ দিয়ে আমি বানাবো। একেবারে সহজ পদ্ধতি, সহজ উপায় এবং দ্রুতই করা যাবে, সমস্যা নেই। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমত আমি এক বাটি আটা নিয়েছি। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চিমটি খাবার সোডা, হাফ চামচের মতো ইস্ট, চিনি, এগুলো ভালো করে মাখিয়ে নিব, সবকিছু মিলিয়ে নিব। আমার এর মধ্যে আবার নিয়ে নিচ্ছি একটু সয়াবিন তেল। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আজকে জল ব্যবহার করব না, জলের পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করব। তো এর মধ্যে আমি এই যে কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। আপনারা এখানে কুসুম গরম দুধের পরিবর্তে জলও নিতে পারেন। তা আমি দুধটাই নিয়ে নিচ্ছি যাতে বনটা ভালো লাগে, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। তো সেক্ষেত্রে বনটা যাতে স্বাদ হয় এর জন্য আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। খাবারটা যাতে স্বাদ হয় এর জন্য আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি আমি এটাকে। তো একটু একটু করে দুধ দিতে হবে, একবারে কতখানি নেওয়া যাবে না, যাতে করে আমাদের ডোটা সুন্দর হয়। বেশি একবারে দিলে অনেক সময় নরম হয়ে যাবে, তো সেক্ষেত্রে অল্প অল্প করে নিতে হবে। তাই আমি অল্প অল্প করে নিচ্ছি। এবার আবার আরও একটু নিব। তো বন্ধুরা, আমার ডোটা করা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা ডো হয়েছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। তেল দিয়ে দিলাম যাতে এটা শক্ত না হয়ে যায়। তেল দিয়ে দিলে আর শক্ত হয় না। আপনারা চাইলে একটা কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। তো বন্ধুরা, এবার আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে বাতাসটা না বের হয়, এটার মধ্যে যাতে গরম বাঁধে। তো এর উপর দিয়ে আমি আরও একটা তাওয়ালে দিয়ে দেব যাতে বাতাসটা কোনোভাবে বের না হয়। এভাবে করে আমি 1 ঘন্টা রেখে দিব। তো বন্ধুরা, 1 ঘন্টা পর ফিরে আসছি। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব। এই যে দেখেন কত সুন্দর ফুলছে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর ফুলছে। আমি এবার বাতাসটা এটার মধ্যে থেকে একটু বের করে দিব। তো বন্ধুরা দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে। যে এভাবে করে আমি কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আপনারাও একটু হাতে তেল মাখিয়ে নেবেন ডোটা করার সময়। এই যে এভাবে করে, এই যে নিচটা এভাবে রেখে, এই যে এভাবে করে ডোটা তৈরি করে নেবেন। তো
বন্ধুরা এবার আমি ডাইসে বসায় দেবো। তো ডাইসে বসানোর জন্য আমি যে একটু তেল নিয়ে নিলাম, তেল দিয়ে হাত থেকেই দিলাম, এটা ব্রাশ দিয়েও নিয়ে নিতে পারেন। তো আমি হাত থেকে সব জায়গায় একটু ভালো করে মাখিয়ে নিলাম যাতে রুটিটা লেগে না থাকে। এবার আমি ডোটা বসিয়ে দেব। এই যে বন্ধুরা এইভাবে করে আমি তিনটা, এই যে ডোটা বানিয়েছি এটা থেকে আমি তিনটা বানিয়ে নিলাম। তিনটা বানিয়ে এই যে এক একটা করে আমি এবার সাঁচে বসিয়ে দেব। তো বন্ধুরা আমি সাজে দিয়ে দিলাম এভাবে করে। আমি এখন আবার 15 মিনিট ঢেকে রাখবো। 15 মিনিটের পরে আমি আবার চুলার কাছে যাব বানাতে। ঢাকনাটা অবশ্যই বাতাস যাতে বের না হয় এরকম ঢাকনা নিতে হবে। তো আমি এটা দিয়ে ঢাকনাটা ভালো করে ঢেকে দিলাম যাতে বাতাসটা বের না হয়। এভাবে রেখে দেবো 15 মিনিট। বন্ধুরা আমি 15 মিনিট পর ফিরে আসলাম। দেখেন কতটা ফুলে গেছে, আমার এটা অনেক ফুলেছে। এবার আমি চুলায় বসিয়ে দেব। বন্ধুরা আমি চুলায় আগেই বালু বসিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে একটু হিট করে নিয়েছি। এই যে দেখেন বালু বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। তো এই স্ট্যান্ডের উপর আমার ডোটা, বনরুটির ডোটা বসিয়ে দিলাম সাজে। এবার আমি ভালো করে আবার ঢেকে রাখবো। তো আমি 5 মিনিটের মতো হাই হিটে রাখবো। তো বন্ধুরা আমি এবার ঢেকে দিলাম। তো আমি 5 মিনিট হাই হিটে রাখবো। এরপরে হচ্ছে মিডিয়াম ও লো আঁচের মাঝামাঝি রাখবো। এটা আমার 15 মিনিট থেকে 25 মিনিট থেকে 30 মিনিট মতো সময় লাগবে। তো বন্ধুরা আমার বনরুটিটা এই যে আমি আপনাদের মাঝে 30 মিনিট পর ফিরে আসলাম। এই দেখেন কত সুন্দর আমার বনরুটিগুলো হয়েছে। তো এই যে উপরের কালারটা আমি আপনাদের দেখানো ভুলে গেছিলাম, ব্রাশ দিয়ে উপর থেকে একটু ব্রাশ করে দিয়েছিলাম। তো বন্ধুরা অবশ্যই সাজটা করার পরে আপনারা কুসুমটা ফেটিয়ে ওটা দিয়ে ব্রাশ করে নেবেন এভাবেই। তো আমার বন্ধুরা এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার বনরুটিগুলো তো হয়ে গেছে। আপনারা এইভাবে আমার রেসিপি অনুসারে বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। নিজের হাতে তৈরি করা বাচ্চাদের জন্য খাওয়ানো খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো এবং তরতাজা খাওয়ানো যায়। এবং বনরুটি অবশ্যই যেদিন বানায় ওই দিনে খেলে ভালো হয়। তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করেন। আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন যাতে করে আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আপনাদের কাছে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।